মাও দমন অভিযানে ফের সাফল্য, ছত্তিশগড়ে আত্মসমর্পণ ১৩ মাওবাদীর। মাও দমন অভিযানে ফের সাফল্য। শুক্রবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় অস্ত্রশস্ত্র সমেত আত্মসমর্পণ করলেন ১৩ জন মাওবাদী নেতা। সব মিলিয়ে তাদের মাথার দাম ছিল ২২ লক্ষ টাকা। ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যে লাগাতার চলতে থাকা অভিযানের মাঝে এত বড় সংখ্যায় আত্মসমর্পণ পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ৮ জন মহিলা। এদিন অস্ত্রশস্ত্র সমেত তারা নিরাপত্তা রক্ষীদের সামনে আত্মসমর্পণ করে। তারা জানায়, নৃশংস এবং অমানবিক মাও আদর্শের প্রতি হতাশ এবং বিরক্ত হয়েই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫-এ বেশ কিছু পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার, যেখানে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হয়। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হয় নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। যারা লাইট মেশিন গান সহ আত্মসমর্পণ করবেন তারাও পাবেন ৫ লক্ষ টাকার নগদ পুরস্কার। যেসব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০% সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন, সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজে রয়েছে চাকরি এবং সন্তানদের শিক্ষায় সাহায্য। প্রশাসনের তরফে জানা গিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে দুজনের মাথার দাম ছিল ৫ এবং ৮ লক্ষ টাকা করে। তারা হলেন পোসা ওয়াম ওরফে রাজেন্দ্র ওরফে মহেশ, বয়স ২৯ বছর, এবং পোসি পোডিয়াম, বয়স ২৭ বছর। পাশাপাশি আরো ৭ মাওবাদী নেতার মাথার দাম ছিল ১ লক্ষ টাকা করে। সব মিলিয়ে ১৩ জন মাওবাদীর মাথার দাম ছিল মোট ২২ লক্ষ টাকা। প্রশাসনের তরফে আরো জানানো হয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্য সহ মাওবাদী পুনর্বাসন নীতি মেনে চাকরি এবং আরো নানান সাহায্য করা হবে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।